আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সুস্থ রেখেছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি ক্লিকেবল পিডিএফ ইমেজ তৈরি করতে পারেন। ক্লিকেবল পিডিএফ ইমেজ কি, কিভাবে তৈরি করেন, এটির ফাংশন কি ইত্যাদি বিষয়গুলো আমি ইমেজটি তৈরি করতে করতে দেখিয়ে দিব। আশা করছি এই ট্রিক্সটি আমার মতো আপনারও কাজে লাগবে। ক্লিকেবল পিডিএফ ইমেজ তৈরি করার মাধ্যমে কোথাও পোস্ট করে বা পাঠিয়ে আপনার যতগুলো অনলাইন ওয়েবসাইট রয়েছে লাইক ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইট সবগুলোতে আপনি ভিজিটর বা ভিউয়ার্স নিয়ে আসতে পারবেন। এ নিয়ে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন, তাহলেই আপনি এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন। তো আপনাদের বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এবং সেখান থেকে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আমি ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন আমি ইউটিউব, ফেসবুক এবং আমার একটি ওয়েবসাইট রয়েছে সেটি আমি ওপেন করে রেখেছি। এখন এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি পিডিএফ ফাইলে বা পিডিএফ ইমেজে যুক্ত করে দেখাবো। তো তার জন্য আমি এখান থেকে একটি ট্যাব নিয়ে আমি এখান থেকে ক্যানভা ওয়েবসাইটটি ওপেন করব। এখানে আমি একটি কাস্টম সাইজে ক্লিক করে একটি সাইজ নিয়ে নিব। আমি ইউটিউব থাম্বনেল সাইজটি নিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে ফেসবুকের সাইজটিও নিয়ে নিতে পারেন। ফেসবুকের সাইজটি হচ্ছে 1080x1080। আমি 1920x1080 দিয়ে দিচ্ছি। এখন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে এটির ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমি এরকম রাখলাম। এখন আমি ইউটিউবের লিঙ্ক যুক্ত করব। তো লিঙ্ক যুক্ত করার জন্য আমি এই এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ইউটিউব। ইউটিউব লোগো। এখন ইউটিউবের লোগো চলে এসেছে। আমরা ধরুন এই লোগোটি নিতে চাচ্ছি, এটি এখানে নিব, এটিকে ছোট করে দিব। এখন আমরা আরেকটি লোগো নিতে চাচ্ছি, ফেসবুকের লোগো। আমরা এই লোগোটিকে নিলাম। এখন এই লোগোটিকেও ছোট করে দেব। এখন আমরা ব্লগার সাইটের লোগোটি নিব, আমরা লিখে দিব ব্লগার লোগো। এই যে ধরুন ব্লগারের এই লোগোটি আমরা নিব, এটিকে এখানে নিয়ে এসে এটিকেও ছোট করে দিব। এই তিনটি আইকনে আমি তিনটি ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করব। তো এখন উপরে আমি একটা কিছু লিখে দিচ্ছি। তার জন্য আমি টেক্সট নিব, এই অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। এখানে চলে এসেছে, আমরা এটিকে উপরে নিয়ে যাব। এখানে আমি একটি বাংলা লেখা লিখে দিচ্ছি। ধরুন আমি এই লেখাটি লিখে দিয়েছি। এখন আমি লেখাটিকে একটু কাছাকাছি দিয়ে দিব। তার জন্য আমি এখানে এটা দিয়ে দিব। তো এই যে দেখুন আমি লিখেছি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ওয়েবসাইট দেখতে নিচের দেওয়া লোগোতে ক্লিক করুন। তো এখন আমরা এই লোগোগুলোকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। এখন এই লোগোগুলোতে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক যুক্ত করতে হবে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক যুক্ত করতে হবে এবং ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করতে হবে। তো আমি ইউটিউব চ্যানেলটি খুলেই রেখেছি। এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন। ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরের যে লিঙ্কটি রয়েছে সেটি আপনি কপি করে নেবেন। এখন আবার আমরা ক্যানভাতে চলে যাব। এখানে এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং লিঙ্কে ক্লিক করে দেব এবং এখানে লিঙ্কটি যেটি কপি করেছি সেটি পেস্ট করে
বাইরে একটি ক্লিক করলে লিঙ্কটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন লিঙ্ক অ্যাডেড। তো এখন ঠিক সেইভাবে আমরা ফেসবুকেও লিঙ্কটি যুক্ত করব। তো আমরা ফেসবুকটি ওপেন করে রেখেছি। এখানে আমরা এই ইমেজে প্রোফাইল ইমেজে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এই লিঙ্কটি কপি করে নিব। এখন ক্যানভাতে চলে যাব। এখন এই ইমেজটিতে রাইট বাটন ক্লিক করে আমরা লিঙ্কে ক্লিক করব এবং এখানেও লিঙ্কটি পেস্ট করে দেব এবং বাইরে একটি ক্লিক করলে লিঙ্কটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন লিঙ্ক অ্যাডেড। এখন এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি যুক্ত করব। তার জন্য আমি ওয়েবসাইটে চলে যাব, এই লিঙ্কটি কপি করে নিব। এখন আবার ক্যানভাতে চলে আসব। এখানে এটিতে রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করব এবং এখানে লিঙ্কটি পেস্ট করে দিব। বাইরে ক্লিক করলে লিঙ্কটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন লিঙ্কটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ শেষ। আমরা এই ইমেজটি তৈরি করার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারি বা কাউকে শেয়ার করতে পারি। শেয়ার করলে তারা যখন আমাদের এই লিঙ্কে ক্লিক করবে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে এবং এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো এখন আমরা এটিকে ইমেজ হিসেবে ডাউনলোড করলে হবে না, আমাদের এখানে শেয়ারে ক্লিক করে দিতে হবে এবং নিচে যে ডাউনলোড অপশনটি রয়েছে সেই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে পিএনজি রয়েছে, আমরা এখানে ক্লিক করে এখানে দেখুন পিডিএফ স্ট্যান্ডার্ড রয়েছে, পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করব এবং এখানে আমরা একটি নাম দিয়ে দিব। 1 2 3 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে পিএনজি রয়েছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করব। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। এখন স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিব। এখন আমাদের ইমেজটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এই 1 2 3 নামক পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটিকে ডবল ক্লিক করে ওপেন করছি। এই যে দেখুন এটি কিন্তু একটি পিডিএফ ফাইল। এখন আমি যখন এখানে ক্লিক করব, এই যে দেখুন হাত চলে এসেছে এবং এখানে নিলেও আমার হাত আইকনটি চলে এসেছে এবং এখানে নিলেও হাত আইকনটি চলে এসেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। এই ইচ্ছা করলে আপনি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোথাও শেয়ার করতে পারেন, মেইল মার্কেটিং করেও আপনি এই বিষয়টি শেয়ার করতে পারেন। তাতে আপনার চ্যানেলে বা ফেসবুকে ভিউয়ার্স বা ফলোয়ার্স বাড়ার একটি সম্ভাবনা থাকবে এবং এভাবে আপনি ওয়েবসাইটেও আপনার কাঙ্ক্ষিত দর্শকদের নিয়ে যেতে পারেন। তো আমি এখানে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আমি চলে এসেছি। এটি আমি কেটে দিচ্ছি। এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি আমাকে ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এই যে দেখুন আমার ফেসবুকে কিন্তু নিয়ে এসেছে। আমি এটি কেটে দিচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবেন আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করছি। এই যে দেখুন আমার ওয়েবসাইটে নিয়ে এসেছে। এভাবে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটগুলোকে বা ইউটিউব চ্যানেলকে বা ফেসবুক পেজকে আপনি মানুষের সামনে প্রমোট করতে পারেন বা দর্শকের সামনে প্রমোট করতে পারেন। এতে আপনার কিন্তু ফেসবুক বা ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স আসবে এবং আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে। কিভাবে ফেসবুক পেজে আপনি পিডিএফ ফাইল শেয়ার করবেন এ সংক্রান্ত একটি ভিডিও অতি শীঘ্রই আমার চ্যানেলে আসছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। ধন্যবাদ। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।